গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো চলে আসলাম আমি রান্না করে। আমি আজকে রান্না করব গরুর মাংস ছোলার ডাল দিয়ে। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে বাদ বাকি মশলা এটার ভিতরে দিব। তো এই দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ, তেজপাতা আর গোটা গরম মশলা। তো এইটা আমি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে তারপরে ফিরে আসতেছি। সর্ষের তেলে কত ফেনা হচ্ছে দেখেন। যাই হোক, আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে সর্ষের তেল, এই জন্য গেজা গেজা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এখন আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব গরুর মাংস। আসলে ডাল দিয়ে রান্না করব, এজন্য মাংস খুব বেশি দেইনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো এইভাবে করে আমি একটু মাংসর পানি টেনে যাওয়া পর্যন্ত জাল করে নিব, তারপরে বাদ বাকি মশলা আমি এর ভিতরে দিয়ে দিব। এই পর্যায়ে এসছে, এখন আমি বাদ বাকি মশলা সব এর ভিতরে দিয়ে দিব। এই যে দেখেন, আমি একসাথে করে ব্লেন্ডার করে রাখেছি আদা, রসুন, জিরা, ধইনা আর শুকনো মরিচ। যেহেতু আমার হাতে আজকে একটু টাইম কম ছিল, এই জন্য আমি একসাথে ব্লেন্ডার করে রাখছি। এটা এখন আমি এর ভিতরে দিই। তো আমি মাংসের সাথে মিশাই এই পানিটা টেনে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব সেই ধুয়ে রাখা ছোলার ডাল। তো দেখেন মাংসটা এই পর্যায়ে এসছে, এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিব। তো আমি এই যে ডালটা মিশাই নিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাই নিব। তো এই যে, তো এই দেখেন আমার এই কষাই নিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন। তো আমি অবশ্যই গরম পানি দিব এটার ভিতরে। তো এতটুকুই দিলাম, যেহেতু ডাল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই দেখেন বলক এসে গেছে, এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখি কি পর্যায়ে এসছে। তো এই পর্যায়ে এসছে, আর একটু জল টেনে গেলে তারপরে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে সেগুলো বন্ধ করে দেবো। তো এখন আমি দিয়ে দিব এই দেখেন ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়ো। হ্যাঁ, এখন আমি আরও কত সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গরুর মাংস দিয়ে ডাল, ছোলার ডাল রান্না হয়ে গেছে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।